বর্তমানে বিদ্যুতের প্রিপেইড মিটারে নানা রকম চার্জ কাটা গ্রাহকের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পোস্টপেইড থেকে প্রিপেইড চালু করার সময় গ্রাহকের চাপ কমানোর কথা বলা হলেও বাস্তবে হয়েছে উল্টো। প্রিপেইড মিটার চালুর পর নানা ধরনের অতিরিক্ত ফি আদায়ের ফলে বেশ অতিষ্ঠ গ্রাহকরা। ক্রমেই বাড়ছে ক্ষোভ। তবে বিষয়টি নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি কর্তৃপক্ষের। তথ্য বলছে, প্রিপেইড মিটারে ১,০০০ টাকা রিচার্জে তাৎক্ষণিক ২০০ টাকার বেশি কেটে নেওয়া হয়। বর্তমানে সিঙ্গেল ফেজ মিটারের ক্ষেত্রে মিটার ভাড়া যেখানে ৪০ টাকা, 3 ফেজ মিটারে তা ২৫০ টাকা। এছাড়া প্রতি বিদ্যুৎ সংযোগের লোডের জন্য রয়েছে পৃথক ডিমান্ড চার্জ, যা প্রতি কিলোওয়াটে ৪২ টাকা হারে নেওয়া হয়। এর ওপর আবার ৫% ভ্যাট। প্রিপেইড মিটারের বিভিন্ন চার্জ হিসাব করে দেখা গেছে, একজন গ্রাহক যদি ৪ কিলোওয়াট লোডের একটি সিঙ্গেল ফেজ মিটারে মাসে ১,০০০ টাকা রিচার্জ করেন, তাহলে তিনি সর্বোচ্চ ৭৭৯ টাকা পান। বাকি ২২১ টাকা বিভিন্ন চার্জ কাটা হয়। তবে অনেক সময় বেশি হারেও টাকা কাটা হয়। যদিও বাড়তি টাকা কী ধরনের চার্জ তা পরিষ্কার নয়। গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দেন যে মিটার চার্জ পুরোপুরি তুলে নেবেন। কিন্তু প্রায় ১.৫ মাস হয়ে গেলেও বিষয়টির কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলতে জাতীয় অর্থনীতির পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করলে প্রতিবারই তার পিএস কল রিসিভ করেন। তবে নানা অজুহাত দেখিয়ে তিনি কলটি মন্ত্রীকে দেননি। এরপর গত ২ দিন একাধিকবার কল করলেও কেউ রিসিভ করেনি। জানা গেছে, ডিবিডিসি, ডেসকো বা পিডিবিকে সরকারের পক্ষ থেকে প্রিপেইড মিটারের চার্জ বাতিল সংক্রান্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক মোর্শেদ আলম খান জাতীয় অর্থনীতিকে বলেন, এ বিষয়ে মিটার রিডিং অপারেশন বলতে পারবে। যদিও আমি এখনো মিটার ভাড়া না দেওয়া সংক্রান্ত কোনো কাগজ দেখিনি, আমার এটা চোখে পড়েনি। এখানে জেনে রাখা ভালো যে প্রিপেইড মিটার রিসার্চ করা মানে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে অগ্রিম টাকা দিয়ে দেয়া। এভাবে শত শত কোটি টাকা অগ্রিম পেয়ে যাচ্ছে কোম্পানিগুলো। সে অর্থ ব্যাংকে রেখে আয়ও হচ্ছে। অথচ অগ্রিম টাকা দেওয়ার বিপরীতে সুবিধা নয়, ভোগান্তি যেন সঙ্গী গ্রাহকের।